বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আটা দিয়ে নরম তুলতুলে গোলাপ জামুন মিষ্টি। আর খেতে ভীষণ মজা। আর এই জন্য আমি প্রথমেই গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দেব এখানে আমি ঘি। এখানে আমি 1.5 চামচ ঘি দিয়েছি। ঘিটা আমার গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব 1 কাপ আটা। এটা ওজন হিসাবে 100 গ্রাম। এবার আটাটাকে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। পুড়িয়ে ফেলার দরকার নেই, শুধু কাঁচা গন্ধটা গেলেই হবে। আটাটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে ঠান্ডা করে নেব। অন্যদিকে আমি একটা সেরা তৈরি করে নেব। তার জন্য গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি চিনি। যে বাটি মেপে আমি চিনি নিয়েছি সেই বাটি মেপে দিয়ে দিলাম 1.5 বাটি জল। আর 2টো এলাচকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম। এবার এটাকে আমি নেড়ে চেড়ে গুলিয়ে নেব। এবার হ্যাঁ বন্ধুরা, এখানে তারের দরকার নেই, শুধু চিটচিটা ভাব এলেই হবে। আমার চিটচিটা ভাব এসে গেছে। এবার এটাকে আমি সাইডে রেখে দিলাম। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম একটা ছাকনা। ছাকনাটার মধ্যে দিয়ে দেব যে আটাটাকে আমি ভেজে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার আমি চেলে নেব যাতে কোনো গোটা ভাব না থাকে। আর এখানে আমি দিয়ে দিলাম 4 চামচ গুঁড়ো দুধ আর অল্প একটু লবণ। আর দিয়ে দিলাম 2টো এলাচকে আমি পিষে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলোকে আমি চেলে নেব যেন কোনো গোটা ভাব না থাকে। দেখুন বন্ধুরা, আমার সমস্ত আটাটা চালা হয়ে গেছে। এগুলোকে আমি এবার ফেলে দেব। আবারও আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ ঘি। হ্যাঁ বন্ধুরা, এখানে একটু ঘিয়ের ব্যবহারটা করতে হবে। আর আমি এখানে ভালো করে ময়ম দিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, মিষ্টিটা তৈরি করতে গেলে ভালো করে ময়ম দিতে হবে। যত ভালো ময়ম দেওয়া হবে তত কিন্তু মিষ্টিটা সফট হবে। এবার আমি নিয়েছি নর্মাল দুধ, যেটাকে আমি আমার ফ্রিজে ছিল না আর খুব গরমও না, আমি জাল করে নিয়েছিলাম। সেই দুধটা অল্প অল্প করে দেব। আর আমি একটা ডো তৈরি করে নেব। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু এই যে ডোটা রেডি হবে, এই ডোটাটাকে খুব ভালো করে মেখে মেখে চটকিয়ে চটকিয়ে তৈরি করতে হবে, তাহলে কিন্তু ডোটা একদম সফট হবে। এবার আবারও আমি 1 চামচ মতো দুধ দিয়ে আবারও এটাকে কিছুক্ষণ মেখে নেব। এখানে মাখাটা খুব ভালো করে করতে হবে বন্ধুরা। আর একদম যেন ডোটা শক্ত না হয়, একটু সফট হয়। আর যত সফট হবে এগুলো তত মিষ্টিগুলো তত ফুলবে। আবারও আমি 1/2 চামচ দিয়ে দিলাম ঘি। ঘিটা দেওয়ার পর আবারও আমি ভালো করে মেখে নিলাম। হ্যাঁ, ঘিটা দিলে একদম হাতে লাগবে না বন্ধুরা। আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি হাতের মধ্যে আবারও একটু ঘি লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর আমি এইভাবে হাতের তালু দিয়ে মিষ্টি মিডিয়াম আমি এইরকম মিষ্টি শেপ দিয়ে নেব। এইভাবে আমি আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আগে হাতে করে মুঠো করে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, যেন ডোটা একদম শক্ত না হয়। আর ডোটা যত সফট হবে মিষ্টিগুলো তত নরম হবে। এটা মনে রাখতে হবে যেন ডোটা একদম শক্ত না হয়, যেন একটু সফট হয়। এটা আমার হয়ে গেছে। এগুলোকে আমি দেখুন বন্ধুরা, একদম মসৃণ, কোনো ফাটা নেই। একদম এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলোকে আগে তৈরি করে নেব। এখন আমার সমস্ত গোলাপ জামুন মিষ্টিগুলো তৈরি হয়ে গেল। এবার আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে কিছুটা তেল বসিয়ে দিয়েছি। তেলটাকে আমি একদম গরম করব না, তেলটা অল্প গরম হলে মিষ্টিগুলোকে আমি একটা একটা করে ছেড়ে দেব। আর একটা চামচ দিয়ে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। একটু তেলটা আমি ছিটিয়ে দেব চারিদিকে, তাহলে মিষ্টিটা সম্পূর্ণভাবে ভাজা হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, তেলটা একটু কম লাগছিল বলে আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়ে একটু তেল দিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি ঘুরিয়ে ফিরে একটা চামচ দিয়ে ভেজে নেব। একটু মিডিয়াম থেকে একটু লোতে করে আমি এগুলোকে ভাজবো একটু টাইম নিয়ে। হ্যাঁ বন্ধুরা, যেমন আপনারা কালার করবেন ঠিক সেই রকম কালারেই এগুলোকে উঠাতে হবে। দেখুন বন্ধুরা, এগুলো একটা সুন্দর কালার এসে গেছে।
আর গ্যাসটা কখনো এটা বাড়িয়ে ভাজতে যাওয়া হবে না, একটু মিডিয়াম থেকে লোতে ভাজতে হবে। একটা ব্যাচ আমার হয়ে গেল। এইভাবে আবারও বাদ বাকি যেগুলো আছে এগুলোকে এই তেলের মধ্যে দিয়ে হ্যাঁ, তেলে দেবার সময় একটু সাবধানে দিতে হবে যাতে ছিটিয়ে না আসে তেল। এইভাবে আমি নেড়ে চেড়ে এগুলোকেও ভেজে নেব। একদম সফট মিষ্টি হবে এটা, যেহেতু আমি ডোটাকে একটু সাবধানে তৈরি করতে হবে বন্ধুরা, ডোটা যেন সফট হয়। দেখুন এগুলো আমি ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। এগুলোকে আমার ছোটো লাগছে, যখন আমি শিরাতে এগুলো দিয়ে দেবো তখন কিন্তু এগুলো একদম মোটা মোটা হয়ে ফুলে যাবে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এবার উঠিয়ে নেব। এবার যে গ্যাসের মধ্যে আমার শিরাটা বসানো ছিল গ্যাসটাকে ধরিয়ে দিলাম। ধরিয়ে দেওয়ার পর আমি মিষ্টিগুলোকে দিয়ে দিলাম। এবার মিষ্টিগুলোকে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 3-4 মতো ঢাকা দিয়ে রেখে দেব। 3 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, বেশিক্ষণ রাখা হবে না, তাহলে কিন্তু শিরাটা ঘন হয়ে যাবে। এগুলো আমার 3 মিনিট পর আমি এটা গ্যাসটাকে একদম কমিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার এগুলো নামিয়ে রেখেছি, পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে আমি প্লেটের মধ্যে উঠিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা মিষ্টি বাড়িতে রেডি হয়ে গেল। আর যেমন খেতে সফট তেমনি কিন্তু একদম মন ভরানোর মতো।